Allah subhanahu wa ta'ala সাথে কাফির ও মুশরিক প্রদানে দিলা আল্লাহ সাথে জিবরিল আলাইহিস সালাম বলা ও জিবরিল যখন মুনাফিকরা বেঈমানরা কাফিররা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল তোমার রব কিসের তৈরি কি বচ্চকের তৈরি কি কাঠের তৈরি কি লালুর তৈরি যখন কইল সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল বলল জিবরিল যাও তাড়াতাড়ি যাও কে সূরাতুল ইখলাস নাযিল করো ইয়া আমার বন্ধুর কাছে গিয়া সূরাতুল ইখলাস নাযিল করো আল্লাহ এর সাথে নাযিল করছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ সাথে সাথে সূরাতুল ইখলাস নাযিল করে বললা ও কাফিররা বেঈমান দল সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ বলো আল্লাহ আল্লাহ নবী রাসূল হে নবী তুমি কাফিররা মুশরিকরা মুদের রতবা সাইবা এরা গো আল্লাহ একজন আল্লাহ একজন আল্লাহ একজন বল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ আল্লাহ কারণ মুখাপেক্ষী নয় আল্লাহ নিজে আল্লাহ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহ জন্ম দেন না আল্লাহ জন্ম দেন না ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তে আচরণ বার্তাকে দেখলাম আল্লাহ কইছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ একজন আল্লাহ গুণা বলে আল্লাহ গুণ বার্তা সত্যার নাম উল্লেখ করা হয়েছে এর কারণে যে ব্যক্তি একবার দৈনিক সূরাতুল ইখলাস তিলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন মুআজাবাতুল জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেল জান্নাত ওয়াজিব হয়ে গেল এর সময় সাহাবী মসজিদে নববীর মাঝে বসা একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো শহর আমার পিতা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শহর আমাদের শহর আমার যে ব্যক্তি দৈনিক সূরাতুল ইখলাস তিনবার পাঠ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াজাবাতুল জান্নাত এই ব্যক্তির উপরে জান্নাত ওয়াজিব হয়ে গেছে বাকি সাহাবী আল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিলা জান্নাত ওয়াজিব হয়ে গেল আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন যে ব্যক্তি একবার সূরাতুল ইখলাস তিলাওয়াত করবে আর দুইবার তিলাওয়াত করবে তিনবার তিলাওয়াত করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কোরআন শরীফ খতম করে দিয়ে পরিমাণ সওয়াব নিব সমপরিমাণ সওয়াব পাইব সুবহানাল্লাহ আমরা দাওতাম এগুলো আমল বেশি বেশি করতাম সূরা ইখলাস আমল বেশি বেশি করতাম তার মধ্যে ফজর নামাজ পড়ে এই আমলগুলো করে দেয়া আমরা আর আমল করে না ফজর নামাজ পড়ে সালাতকে দেন দিয়া বাইরে ফজর নামাজ পড়ে হাসর দিনা আয়াতুল কুরসি আল্লাহুম্মা জিরনি মিনান নার রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা এগুলা যখন সকালে আদায় করবেন সকালে ফজর নামাজ পড়িয়া পড়বাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওয়াদা নিলাম আমার বান্দা যদি সন্তানকে মারা যায় আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস নামক জান্নাতে প্রবেশ করাবো সুবহানাল্লাহ এগুলা কিতাব আমরা মানে বলেগুলা বেশি বেশি বলে বলবাই ইয়া সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী বললেন ও সাহাবী তুমি রাতে কোরআন শরীফের খতম করিয়া ঘুমাইবা সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অত বড় কোরআন শরীফ পড়তে একদিন লাগতো না একদিন লাগবো তে আমি খিলাফ খতম করিয়া ঘুমাইতাম সমস্ত কোরআন শরীফ
এগুলো আমল করবো আপনারা আমরা আমল করবো। তখন সাহাবী আবার তাকিয়ে হয়ে গেলাম, ছোট্ট আমল, সহজ আমল হইল সূরাতুল ইখলাস। আর আমরা কি করতাম? মাগরিব নামাজ পড়ে মা বোন আপনারা কেন